প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ কয়েকটা কথা নিয়ে আজ আপনাদের সামনে হাজির আমি অমল চ্যাটার্জি। প্রথমে চলে আসছি সেই 21শে জুলাই শহীদ দিবস। হ্যাঁ, সেই 21শে জুলাই শহীদ দিবসে নানান জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেয়াল লেখা কাজ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি চলে গেছিল। দেখুন, সেই 21শে জুলাই যে শহীদ দিবস, এবারে শহীদ দিবস বাম্পার হবে সূত্রের খবর। কারণ তৃণমূল কংগ্রেস এবারে প্রচুর সিট পেয়েছে, সেই কারণে একটা বিজয় উৎসবের মাধ্যমে সেই শহীদ দিবস পালন করা হবে। যদিও শহীদ দিবস খুব মর্মান্তিক, সেখানে অতটা উচ্ছ্বাস উদ্দীপনা ওখানে চলবে না। কারণ কিছুটা কর্মী তারা উৎসাহিত সেই 21শে জুলাই ব্রিগেডে যাবে বলে, অর্থাৎ শহীদ দিবসে তারা যাবে বলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আমাদের প্রথম আলোর বার্তার পর্দার প্রতিনিধি সরাসরি চলে গেছিল বিভিন্ন জেলার সেই দেয়াল লেখনের কাজ 21শে জুলাই। দেখুন আমাদের প্রথম আলোর পর্দা থেকে আমি অমল চ্যাটার্জি। আপনাদের বলছিলাম যে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরছে, কারণ 21শে জুলাই সামনে। আমাদের প্রতিনিধি চলে গেছিল সরাসরি সেই বীরভূমে। দেখুন, সেই বীরভূমে 21শে জুলাই ধর্মতলা চলুন সেই দেয়াল লিখন সরাসরি তুলল এবং সেখানকার সে তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন 21শে জুলাই সম্পর্কে সরাসরি শুনুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই অমর 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা 21শে জুলাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। এই 21শে জুলাই শ্রম বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মাতরম, বন্দে মাতরম। 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় দলে দলে যোগ। সকলেই জানেন যে 21শে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হয় কলকাতার বুকে প্রতি বছরের নেই, এবছর 21শে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, সেই উপলক্ষে আমরা দুর্গাপুর শহর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডে আছি। 4 নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লেখন শুরু করলাম। সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। সমস্ত শহর নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। দুর্গাপুর পৌরসভার পৌরপিতা গিরিশ পাণ্ডে উপস্থিত আছেন। দুর্গাপুর 4 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। আমরা সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে আজকে আমরা এই 4 নম্বর ওয়ার্ড থেকে আমাদের যে দেওয়াল লিখন পর্ব সেটাকে শুরু করলাম। দেখুন, দুর্গাপুর থেকে 21শে জুলাই প্রতি বছর প্রচুর মানুষজন যান, কর্মী সমর্থক সাধারণ মানুষ 21শে জুলাইয়ের সমাবেশে যান। সেইভাবে এবছরেও আমাদের লক্ষ্যমাত্রা সেটা যেটা আছে, মোটামুটি 3 থেকে 4 হাজার মানুষের একটা লক্ষ্যমাত্রা আমাদের নির্ধারণ করা আছে এবং সেটা পূরণ হয়। আশা করি এবছরেও পূরণ হবে। আজকে আমরা একটা দুর্গাপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা সভা, প্রস্তুতি সভা ডেকেছি, যেটা দুর্গাপুর পৌরসভার যেটা সভাকক্ষ আছে, মিটিং হল আছে, সেই মিটিং হলে অনুষ্ঠিত হবে। দুর্গাপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন, জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে আজকে সন্ধ্যা 6টায় আমরা একটা সভা ডেকেছি। সেই সভায় আমরা কীভাবে যাওয়া ব্যবস্থা হবে সেগুলো আমরা নির্ধারণ হবে। আমাদের প্রতিনিধিরা কিন্তু
বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছে, একটা নতুন খবর নিয়ে চলে এলো, সেটা খুব আনন্দের খবর। সেই আনন্দের খবর আপনাদের মধ্যে ভাগ করে দিচ্ছি যে দুর্গা পুজোর কাটি বেজে গেল। হ্যাঁ, দুর্গা পুজোর সেই খুঁটি পুজো, তার কাটি বেজে গেল। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল কোচবিহারে। সেখানে কোচবিহারে দেখা যাবে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার দর্শন, যার উচ্চতা প্রায় 100 ফুট এবং 25 লক্ষ টাকা বাজে। এবং আমাদের হুগলি জেলা থেকে সেই চন্দননগরের বিখ্যাত আলো সেখানে যাবে। শুনে নিন সেই যিনি পুজোর সেই পূজা কমিটির যিনি মেন উদ্যোগী রাধাকৃষ্ণ ধর কি বলছেন আমাদের পর্দায় সরাসরি শুনুন। 25 লাখ টাকা আমাদের বাজেটে। আচ্ছা, 25 লাখ টাকা। পুজো উপলক্ষে আপনারা কি কাজ করছেন? আমাদের এবার কাজ করছি, রক্তদান শিবির কিছুদিন আগে করা হলো, গাছ লাগানো এই ব্যবস্থা করা হলো, তারপরে হচ্ছে জল ভরে জল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, প্লাস্টিক যাতে ইউজ না হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। প্যান্ডেল সেই ব্যবহার করবো না, এটাই করবো আমরা। আপনারা কবে থেকে পুজোর প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি 1 বছর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা মালয়েশিয়া টুইন টাওয়ার কবে থেকে তৈরির কাজ শুরু হবে? তৈরির কাজ শুরু হয়ে গেছে আমাদের। এর মধ্যে মিস্ত্রি আসবে, বাইরে যে প্যান্ডেল ডেকোরেটর সে বাড়িতে কাজ শুরু করে দিয়েছি। আর এখানে কবে থেকে সেটা হবে? এইখানে এই 15 তারিখ থেকে কাজ শুরু হবে। কোথায় শিল্পীরা কোথাকার? শিল্পী হচ্ছে শামুকতলা শিল্পী, উনি বাইরে থেকে আসছেন, উনি শামুকতলায় উনি থাকেন উনি। আচ্ছা, এবার তো টাকা গাছে দুটো বিগ বাজেটের পুজো আর কি, বাইরে থেকে কতটা দর্শনার্থী আসবে বলে মনে করছেন? দর্শন আকৃতি যখনই আপনার সাংবাদিক ভাইরা পৌঁছে দিয়েছে বা মিডিয়া যুগ বা যে মোবাইলে যেখানে পৌঁছে দিয়েছে আকর্ষণ বাইরে থেকে, আমার দোকানের আশেপাশে শিলিগুড়ির লোক, বাইরের লোক, কলকাতায় আমি গিয়েছিলাম, কিছুদিন আগে গুয়াহাটিও গিয়েছিলাম, এই ছবি থেকে সব উপস্থিত হয়েছে, বললো না এই প্যান্ডেল খুব ভালো হবে বলছে। তো এবার টাকা গাছে বহু লোক আসবে বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ মনে করছি। আচ্ছা, এই ভিড়টাকে ভিড়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটাকে এড়ানোর জন্য কি নিরাপত্তা থাকবে? এটা হচ্ছে ফায়ার ব্রিগেড তো থাকবেই, আশেপাশে ক্লাবগুলো তাদেরকে বলা আছে, তারাও সহযোগিতা করবে, সব সহযোগিতার ব্যবস্থা আছে, আমাদের পুলিশ প্রশাসন থাকবে, সবাইকে বলা আছে। আপনার নাম? আমার নাম রাধাকৃষ্ণ ধর, আমি এখানে পূজা কমিটির সভাপতি দুর্গাপুজো। এবার আপনাদের সবাইকে নমস্কার। তারগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারে 25তম দুর্গা উৎসব আমাদের এখানে মালয়েশিয়া টুইন টাওয়ার থাকছে। এবার উচ্চতা 100 ফিট, চওড়া হচ্ছে 80 ফিট, আর আলোকসজ্জা থাকবে 3 ধরনের, চন্দন রঙের লাইটিং ও বাইরে থেকে আসবে ও লাইটিং, লোকাল লাইটিং থাকবে 3বার। আর মহিলারা আমাদের এবার মহিলারা অংশগ্রহণ করছে প্রচুর। আমাদের সবচেয়ে ভালো পূজা হবে এখানে, আশা করি। টাগাছ ক্লাবের সামনেও বড় পূজা হবে এখানে। আমাদের টাগাছ ঘাটপাড়ের টাগাছ ক্লাবের সভাপতি উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন, আমাদের ক্লাবের পূজা কমিটির উপস্থিত আছেন, ক্লাবের সভাপতি বিশ্বজিৎ দাস উপস্থিত আছেন, গৌরসূত্রধর সবাই উপস্থিত আছেন, মা বোনের সবাই উপস্থিত। সবাই যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে, এই বলে আমার বক্তব্য। আপনার এইবার দেখুন সেই খুঁটি পুজো। খুঁটি পুজোর আপনাদের কয়েকটা আমাদের যে প্রতিনিধি গেছিল, সেই খুঁটি পুজো যে শোভাযাত্রা আমাদের প্রতিনিধি তুলে নিল। বিরাট শোভাযাত্রায় বিশেষ করে মহিলাদের দেখা গেল উচ্ছ্বাস। শুধু তাই নয়, তারা সেই সাদা লাল পাড় শাড়ি পরে, সেই ছোট থেকে বড় একদম 8 থেকে 80 বছরের, তারা কিন্তু সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করলো। একবার সরাসরি দেখিয়ে দিচ্ছে সেই শোভাযাত্রা এবং খুঁটি পুজোর চিত্র এবং সেই পুজোর উদ্যোক্তাদের, মহিলাদের কথা, তারা কতটা উৎসাহিত, কতটা আনন্দ, সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় দেখুন। সবাইকে দিয়ে
পুজোয় এখানে মহিলারা কিভাবে অংশ নিচ্ছে এখানকার পুজোয় কিরকম প্রস্তুতি চলছে আর কি? আমাদের এই পুজো কমিটির নাম দর্শক পূজা বাহিনী। যেমন দর্শক মিলে করি কাজ, তেমনি পুরুষদের সাথে সাথে সব মহিলারাও তাল মিলিয়ে কাজ করছে। যেমন আজকে এই কুটি পুজোতে দেখতেই পাচ্ছেন সবাই শঙ্খ বাজানো থেকে শুরু করে সবাই বিভিন্ন কাজে, এমনকি মানে আমরা সবাই চেষ্টা করবো যেন এই পুজোটা সাফল্যমণ্ডিত হয়। মানে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে এসে এই পুজোটাকে মানে সবার মনে যেন থাকে। ঠিক যেমন 50 বছরের পুজো সবার মনে এখনও গেঁথে আছে, ঠিক তেমনি 65তম বর্ষের পুজো যেন সবার মনে গেঁথে থাকে, এই আশাই রাখছি। পুজোতে তো সাংস্কৃতিক দিকটাও একটা বড় পার্ট আর কি, তো আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের ক্ষেত্রে কিভাবে এগোচ্ছেন? দ্বিতীয়তে আমাদের পুজোর শুভ উদ্বোধন হচ্ছে, সেদিন থেকে সাংস্কৃতিক কালচারাল গান নাচ এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর তাছাড়া আজকেও র্যালি করার কথা আছে, এখন প্রাকৃতিক দুর্যোগের উপরে সেটা মানে করবে আর কি। যদি না হয় তাহলে অবশ্যই র্যালি হবে, র্যালির মাধ্যমে ছোট ছোট বাচ্চারা নাচ করবে সেই মাতৃবন্দনায়, সেই আমরা একটা ব্যবস্থা করে রেখেছি। পুজোর উদ্বোধনের কথা আছে কবে? দ্বিতীয়। আপনার নামটা যদি বলেন। আমার নাম লাবণী। লাবণী দাস। এবার আসছি আমি কলকাতার মেট্রো রেলের সম্পর্কে। মেট্রো রেলের টানেল প্রসারণের জন্য টানেল বোরিং মেশিন আসছে এইবার জার্মান থেকে। হ্যাঁ, জার্মান থেকে বোরিং মেশিন আসছে কলকাতায়। আশা করা যাচ্ছে, সূত্রের খবর, যে 2025 সালের জানুয়ারিতে কলকাতায় পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। এবং সেই 25 সাল থেকে শুরু হবে টানেল তৈরির কাজ। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি চলে গেছিল, সেই মেশিন আপনাদের সরাসরি দেখাচ্ছি প্রথম আলোর বার্তার পর্দায়। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম যে প্রথম আলোর বার্তার পর্দায় যে 21শে জুলাই সম্পর্কে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছে। দেয়াল লেখার, কোথায় দেয়াল লেখা হচ্ছে, সেই ধর্মতলা চলো, সেই ছবি আপনাদের দেখালাম। কোচবিহারে টুইন টাওয়ার এবারে হবে প্রায় 25 লক্ষ টাকা বাজেট, এবং সেখানকার পূজা কমিটির যিনি প্রধান উদ্যোক্তা তিনি কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনিয়ে দিলাম। আর আরও একটা আপনাদের নতুন খবর, যেটা হচ্ছে মেট্রো রেলের নতুন মেশিন আসছে জার্মান থেকে। আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে সেই মেশিন দিয়ে আবার কাজ শুরু হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।